জামাই ষষ্ঠী স্পেশাল লিচুর পায়েস সামনেই কিন্তু আসছে জামাই ষষ্ঠী, আর জামাইদের তো আপ্যায়ন করতেই হবে। আর পাতে যদি থাকে এইরকম মজার লিচুর পায়েস তাহলে তো একদম জমে যাবে। লিচুর পায়েস কি কখনো খেয়েছেন? আবার নাম শুনে হয়তো অবাক হচ্ছেন যে লিচুর পায়েস আবার খাওয়া যায় নাকি? অবশ্যই খাওয়া যায়। তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ফার্স্টেই আমি এখানে নিয়েছি লিচুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। লিচুর এই পায়েসটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। এখানে আমার খোসা ছাড়ানো হয়ে গেছে, আর লিচুর আটিগুলোকেও কিন্তু বের করে ফেলে দিতে হবে। এখন এখানে নিয়েছি আতপ চাল। আতপ চালটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর এটাকে পিষে গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডার ব্যবহার করে ব্লেন্ডারেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। দেখুন ঠিক এইরকম হয়েছে আধা ভাঙ্গা। একদম মিহি করে কিন্তু গুঁড়ো করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন চলে যাচ্ছি চুলায় এখানে দুধ বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর 2টা এলাচ। আর যেই আতপ চালটাকে গুঁড়ো করে রেখেছিলাম এই আতপ চালটাও দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে কিছু সময়ের জন্য রান্না করে নিতে হবে। এখানে আমি কিছুটা পরিমাণ নারকেল কুড়ানো দিয়ে দিলাম, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। যখন ওই আতপ চালগুলো একদম সেদ্ধ হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো কিছুটা চিনি দিয়ে খুব ভালোভাবে কিছু সময়ের জন্য এইভাবে নেড়ে চেড়ে নেব। এরপর এখানে দিয়ে দেবো লিচুর আটিগুলোকে ফেলে দিয়েছিলাম, আর লিচুগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে একটু কিছু সময়ের জন্য এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আপনারা চাইলে কাজু বাদাম কিশমিশ এগুলোও দিতে পারেন। আর একটু ভালো টেস্ট আনার জন্য এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ কিছুটা গুঁড়ো দুধ দিলে আরও বেশি টেস্ট হয় খেতে। লিচুগুলো দিয়ে কিন্তু 2 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। খুব বেশি সময় নিয়ে আর রান্না করার দরকার নেই। এখানে কিন্তু আমার রান্নাটা একদম হয়ে গেছে। এখন ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। লিচুর এই পায়েসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। দেখুন ফ্রিজ থেকে বের করার পর ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে। কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। সামনে কিন্তু আসছে জামাই ষষ্ঠী, আর লিচুর মৌসুম থাকতে থাকতে এইভাবে ঝটপট বানিয়ে ফেলুন লিচুর পায়েস। দারুণ মজার খেতে, আর মুখে দিলে নারকেল লিচুর স্বাদে একদম ভরপুর। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।